ওয়েলকাম তোমাদের রুটস একাডেমিতে। আজকে একটা ম্যাথ নিয়ে আসছি, যেটা 2025 সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় আসছিল। এবং এই ম্যাথটাকে আমি আসলে বলি বাই ওয়ান গেট ওয়ান ম্যাথ। এই ম্যাথটা আসলে দুইটা ম্যাথ দিছে, এটা 11 নম্বরে আসছিল, এটা 12 নম্বরে আসছিল। কিন্তু এই ম্যাথটা গতানুগতিক প্রক্রিয়াতে কেউ যদি করতে যায়, তাহলে কোনোভাবেই এটা 2 মিনিটে দুইটা ম্যাথ সলভ করা যাবে না। এই বছর ম্যাথ বৃত্তি পরীক্ষায় কি হয়েছে যে তারা 30 মিনিটে 30টা ম্যাথ সলভ করতে পারে না এমসিকিউতে। অলমোস্ট ম্যাক্সিমাম স্টুডেন্টের 40 মিনিট করে লাগছে, কারণ হলো তারা এমসিকিউ প্র্যাকটিস না করে যাওয়ার কারণে শর্টকাট। এখন আমরা এটা বাই ওয়ান গেট ওয়ান কেন বলছি, আমার একটু ম্যাথটা করলে দেখবা যে এখানে দিছে x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 2, এবং 11 নাম্বার কোশ্চেনে ছিল রুট x কিউব মাইনাস 1 বাই রুট x কিউব ইজ ইকুয়াল টু হোয়াট, এন্ড 12 নম্বরে ছিল x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 কত। এখন এটা বাই ওয়ান গেট ওয়ান কেন, এটা আমি এক্সপ্লেইন করব। প্রথমে আমি এখানে যেটা দেওয়া আছে সেটা থেকে আমি x এর ভ্যালুটা বের করব। যদি আমি গতানুগতিক প্রক্রিয়াতে এইটা ধরে বের করতে যাই অথবা এইটা ধরে বের করতে যাই, তাহলে এইটার একটা ফুল প্রসেস আসবে, আবার এইটার একটা ফুল প্রসেস আসবে। এইটাতে মিনিমাম আমার 1 থেকে 1.5 মিনিট লাগবে, এখানে 1 থেকে 1.5 মিনিট, এবং আমার বৃত্তটা ভরাট করতে করতে টোটাল আমার অলমোস্ট 3 থেকে 4 মিনিট চলে যাবে। তো এইটা আমি কিভাবে সলভ করব? তাহলে চলো আমরা দেখি এটা কিভাবে সলভ করি। এখানে আমার আছে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2। এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করব। কিভাবে বের করব? এখানে x টা এলসিএম করব। কত আসে পরে? x স্কয়ার প্লাস x ডিভাইড করলে 1, এটা হলো এটা। দেন এটা আসছে 2x। এখন আমি এই 2x টা আমি এদিকে নিয়ে আসব। এখন আমি এখান থেকে এদিকে নিয়ে আসি, ভ্যালু আসবে হলো আমার x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো তো এটা কিসের মতো মনে হয়? এটা আমার ফর্মুলার মতো মনে হচ্ছে না? যেটা আমরা শিখছি a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে দেখো আমি যদি x টাকে a ধরি, তাহলে a স্কয়ার মাইনাস 2a, একটা এখানে মনে মনে 1 আছে যেটা এখানে ইনভিজিবল বাট আছে, এন্ড দেন 1 স্কয়ার। সো আমি এটাকে লিখতে পারি, এটা হবে x 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখন তো এটা আমি এখানে লিখতেছি x 1 ইজ ইকুয়াল টু 0, বোথ সাইডে পুট করছি, স্কয়ারটা চলে গেছে। সুতরাং x ইজ ইকুয়াল টু 1 যদি আমি -1 টাও দিকে নিই। তো আমি x এর ভ্যালু কত পাইছি? 1। এখন আমি x এর ভ্যালুটা এখানে বসাবো, এখানে বসাবো। এখন আমি এখানে 11 নম্বরের জন্য ওয়েট করতেছি। 11 নম্বরের জন্য হচ্ছে রুট x কিউব মাইনাস 1 বাই রুট x কিউব। x এর ভ্যালু কত? 1, 1 কিউব। 1 বাই x কিউব, x এর ভ্যালু কত? 1 কিউব। 1 এর উপরে কিউব আছে, आंसर আসবে 1। কিউব আছে, आंसर আসবে 1। রুট করলে কি 1 মাইনাস এখানে 1, সো 0। आंसर কত আসছে সেটা 0। এখন আমি বাই ওয়ান গেট ওয়ান কেন? আমি এখানে x এর ভ্যালু কত পাইছি? 1। এইটা x এর ভ্যালু বসাই 11 নম্বরে ভ্যালু পাইছি হলো 0। সেম ম্যাথটা আমি যদি এইটা করতে যাই, তোমরা কি করবা? তোমরা প্রথমে 12 নম্বর করতে যাবে এইভাবে, যে x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1 বাই x টু দি পাওয়ার 4 x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই হোল স্কয়ার। কেন ভাই? কোনো দরকার আছে? কেন? আমার এটা কোনো দরকার নেই। আমার তো x এর ভ্যালু আছে 1, আমি এটা এখানে বসাবো। কত আছে এখানে? x এর ভ্যালু কত? 1। 1 টু দি পাওয়ার 4 প্লাস 1 টু দি পাওয়ার 4, তো 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। আমার এটা কেমন হবে? এটা ছিল বৃত্তি পরীক্ষার একটা ছোট্ট বাই ওয়ান গেট ওয়ান ম্যাথ, বাট এটা অনেকেই আসলে সময় নিচ্ছে প্রচুর, যে কারণে পরবর্তীতে অন্য ম্যাথগুলোতে সে টাইম দিতে পারে না বা সিকিউতে ঠিকভাবে কমপ্লিট করতে পারে না। তো তোমাদের যদি এরকম ম্যাথের শর্টকাট দরকার হয়, জয়েন করো রুটস একাডেমিতে।